অ্যাকচুয়ালি আমরা একদিন মানে এই কদিন আগে না আমরা 2 সপ্তাহ ধরে গেছিলাম আঁকার ড্রয়িং শিখতে আমাদের কোচিং সেন্টারের সামনে। ভালো জায়গায় মাকে বলেছিলাম, তো মা বলেছিল ঠিক আছে। তো আমরা এর আগের সপ্তাহে রবিবারে শেখায়, রবিবারে গেছিলাম, রবিবারে কিছু হয়নি। পরের রবিবারে আমরা যখন গেছি তখন আমাদেরকে বললো কোল্ড ড্রিঙ্ক খা। আমরা বললাম, ঠিক আছে খাচ্ছি। ওকেও খাওয়ালো, আমার বন্ধুকে খাওয়ালো, আর আমিও খেলাম। খাওয়ার পর আমাদের মাথা খুব ঝিনঝিন করছিল। বললো মাথা ঝিনঝিন করে? হ্যাঁ। বললো তাহলে যা ঘরে গিয়ে বস। আমি আর এক জায়গায় ঘরে গিয়ে বসতে গেলাম, আর ও গেছিল বলে জল তেষ্টা পেয়েছে, ওকে জল খেতে লাগলো। ওকে আবার অন্য ঘরে ঢুকিয়ে দিল। আর আমাকে সূর্য বলে একটা ছেলে আছে, যেটা ওর বন্ধু। কার বন্ধু? মানে ওই আকাশ স্যারের বন্ধু। আকাশ স্যারের নাম কি? অরিন্দম দে। অরিন্দম দের বন্ধু আমাকে নিয়ে গেল একটা আলাদা ঘরে, গেট মেট লাগিয়ে দিলাম। আমি বলছি ছাড়ো আমাকে দাদা, ছাড়ো। ওর ছাড়লো না। ওর কি হয়েছে আমি জানি না ভিতরে, কিন্তু আমাদের দুটো ঘরে আমাকে চেপে রেখেছিল। আমরা অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি, তখন আর কিছু করতে পারছিলাম না। আমাদের গায়ে জোরও ছিল না। তারপর আমাদেরকে বললো নেশা হচ্ছে। আমি বলছি আমি জানি না। বললো তাহলে আমাদের কি একটা ডাল খাইছিল ওই। তারপর আমাদের নেশাটা একটু বললো বাড়ি যা। আমি ঠিক আছে বাড়ি যাচ্ছে। আমাদেরকে সবাই জিজ্ঞেস করছে, আমি কিছু বলতে পারিনি। সব আকাশ স্যারই করেছে? আকাশ স্যার মানে আমার বন্ধুর সাথে করেছে, আর আকাশ স্যারের বন্ধু আমার সাথে অমনি করছিল। রিম্পা মন্ডল। বাড়ি? মিলুন। আমরা সবাই তরিন্দর ক্লাবের সামনে। আপনার দুজনের সঙ্গে হয়েছিল এই ঘটনা? হ্যাঁ, সেম হয়েছিল। কেন হয়েছে? আমার মেয়ে গতকাল পড়তে গেছে, পড়তে যাওয়ার পরে মেয়েকে 8:30 যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে মেয়ের বান্ধবী মন্ডল, রিম্পা মন্ডল, ওর মা বলছে যে আপনার মেয়ে ফিরেছে। আমি বলছি না, আমার মেয়ে এখনো ফেরেনি। বলছে ওদের তো 8:30 ছুটি হয়ে গেছে, এখনো আপনার মেয়ে ফেরেনি। তখনই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে খুঁজতে বেরিয়েছি। বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে রিম্পা মন্ডলের বাবা বলছে যে আমরা লিলোয়ার দিকে আছি। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম ওটা লিলোয়া আছে, চলো একটু খুঁজি। খোঁজা করার পর যখন লাস্ট ট্রেন চলে যায়, তারপরে আমার হাজবেন্ড আর ওর জেঠু মিলে থানায় ডায়েরি করে। থানায় ডায়েরি করার কিছুক্ষণ পরেই, লিলোয়া থানায় ডায়েরি করার কিছুক্ষণ পরেই মেয়েদের 1:30 নাগাদ ওর জেঠু আর বাবা যেই রাস্তা দিয়ে যাচ্ছিল, পঞ্চাননতলা দিয়ে যাচ্ছিল, রাত্রি 1:30টার সময় যাচ্ছিল, সে তখন ওদের মেয়েদের দুটোকে দেখে তখন থানায় আবার ফোন করে জানিয়ে দিয়েছে মেয়ে দুটোকে পেয়ে গেছি। তারপরে থানার থেকে লোক গিয়ে কথাবার্তা বললো। আমরা সকালবেলা এসে মিসিং ডায়েরি তুলে নিয়েছি। আমরা এখন আজকে সকালে ছেলের বাড়িতে গেছিলাম অভিযোগ জানাতে যে আপনার ছেলে এইভাবে আমাদের মেয়েদের সঙ্গে এরকম করছে। তারা স্বীকার করছে না, তখন উল্টা পাল্টা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। ড্রয়িং কোচিং খারাপ আচরণ করেছে। ছেলের বাবা মা, তারপর ছেলে উল্টা পাল্টা বলছে যে এরকম বদনাম দিচ্ছেন, এই সেই করছে। তখন আমরা ড্রয়িং স্যারের নাম কি? অরিন্দম দে। কোথায় বাড়ি? উদয়গড়ে, লালিকেটের সামনে ওর বাড়ি আঁকায়। আচ্ছা, কি করেছে? মেয়ে তো রবিবারে রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে। ও তো ঘরে গিয়ে
ঘটনাটা ঘরে গিয়ে এতদিন কিছু বলেনি, যেহেতু ঘটনাটা বলে আমরা বাবা মা দুটো পরিবারের বাবা মা মেয়েদের আমরা কেউ জানি না। যখন কে এখন বাড়িতে রাত্রিবেলা ফিরে আসার পর মেয়েরা জিজ্ঞাসা করছি মেয়েদের কি ঘটেছে, তখন বলছে আমাদের রবিবারে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইয়ে দুটো ছেলে মানে আকাশ স্যার আর তার বন্ধু ওরা মিলিয়ে দুজনকে দুটো ঘরে গিয়ে ওদের সঙ্গে রেপ করার চেষ্টা করেছে, রেপ করতে পারেনি কিন্তু ওদের সঙ্গে খুব খারাপ আচরণ অশ্লীল করেছে। আচরণ হ্যাঁ করেছে। হ্যাঁ বললো আপনার মেয়ে বলেছিল। হ্যাঁ আপনার মেয়ে বলেছিল। আমার মেয়ে আমাকে গিয়ে বলেছে, আমি যখন জিজ্ঞাসা করছি। তাহলে আপনি থানা আসলেন? থানায় অভিযোগ নিয়েছে? না, আজকে আমরা বাড়িতে গেছি, ছেলের থানায় বাড়িতে। যে এসেছেন থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ 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 থানা অভিযোগ নিয়েছে? হ্যাঁ কি লিখিত ডায়েরি? হ্যাঁ লিখিত ডায়েরি। আপনার নাম? আপনার নাম? আমার নাম রূপা কর, বাড়ি? মিলনী শৈলপুকুর।